রণ, 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 আরে তুই এখন থেকে এখানে থাকবি বলে এসেছিস? এসেছিস তো করতে খেলি বাবা, বল না। বুঝতে পারছো না মেজো মামি? এই তো একটু আগে ইমন সব বললো, শুনলে না? ওর কথা শুনেই তো বোঝা যাচ্ছে যে ও জানতো রনু আসবে। দুজনে একসঙ্গেই তো এসেছে। রূপকথা, কি হচ্ছে কি? আচ্ছা, ওরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে, এখন এসব কিছু জানার দরকার নেই। রনু বাড়ি ফিরে এসেছে, আমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, এটাই সব থেকে বড় কথা। আর আমাদের কিচ্ছু জানার দরকার নেই। রনু, পুরো বাপটাকে এখনো ক্ষমা করিসনি? রনু, শুধু একটা কথা বল না বাবা, তুই তুই থাকবি তো? আর চলে যাবি না তো? চলে যাবে? কোথায় চলে যাবে? দোরের সামনে আটকে আমি বসে থাকবো নি? দেখি তো, আমাকে সরিয়ে দিয়ে কোথায় যায় ও। আর কিন্তু ইমনকে কষ্ট দিস না, অনেক কষ্ট দিয়েছিস বাবা। অবশ্য কষ্ট তুইও পেয়েছিস, কিন্তু ওর কষ্টটা তো তুই চোখে দেখিসনি। খুব কষ্ট পেয়েছি রে। তা হ্যাঁ গো ইমন, তোমাদের দুজনের কোথায় দেখা হলো গো? এই যে আসার পথে রাস্তায় দেখা হলো, নাকি ওই পাহাড়ে দেখা হলো? আসলে ওই বন্ধুর অসুখ টসুখ কিচ্ছু না, বুঝেছো? এই সব বানিয়ে বানিয়ে বলেছে। দাদাভাই তোমাকে ডেকে নিয়ে গেছিল, বলো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলো। তোমাদের ভারী মজা জানো, তোমাদের সত্যি হেভি মজা। দুবার করে তোমাদের হানিমুন হয়ে গেল। কি ভাব ছোট ভাই, আমি তো তোর ছোট ভাই। এই বাড়িতে আমি সব থেকে খারাপভাবে, অসম্মানজনকভাবে তোর সাথে কথা বলেছি। আমি সব থেকে বেশি তোকে অপমান করেছি। তুই যদি আমাকে এখন আদেশ দিস, আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। তুই যদি বলিস, আমি সেই আদেশ মাথা পেতে নেব। প্লিজ, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাস না। তুই কোনো অবস্থাতে, কোনো কিছুর বিনিময়ে এই বাড়ি থেকে চলে যাস না। তুই না থাকলে আমাদের এই বাড়িটার কি অবস্থা হয় তুই জানিস না। তুই তো এই বাড়ির ছেলে, তুই কেন যাবি বলতো? আমি তো ভেবে তো ছিলাম আর কখনো ফিরবো না, কিন্তু পারলাম কি? সেই শেষমেশ ফিরে আসতে বাধ্য হলাম। ইমনই আমাকে ফিরে আসতে বাধ্য করলো। আরো একবার স্টার জলসায়